নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। 82 লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ কাছাড়ের যৌথ অভিযানে। 5 কোটি টাকা ইয়াবা ট্যাবলেট উদ্ধার, 2 মাদক পাচারকারী গ্রেপ্তার, হাইলাকান্দি পুলিশের বড় সাফল্য। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ভয়াবহ ঘটনা, গন্ডারের আক্রমণে বনকর্মী আহত। সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলা, দ্রুত দুষ্কৃতীদের কঠোর শাস্তি চায় শিলচর প্রেস ক্লাব। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় অবৈধ পণ্য চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে অসম রাইফেলস ও কাছাড়ের জেলা পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় 82 লক্ষ টাকার মূল্যের অবৈধ সিগারেটের একটি বড় চালান জব্দ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী 22 ফেব্রুয়ারি গভীর রাতে বাঁশকান্দি এলাকায় একটি যানবাহনের মাধ্যমে সিগারেটগুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চালানটি আটক করে। জব্দ করা সিগারেটগুলি পরবর্তী আইনানুগত ব্যবস্থা ও তদন্তের সাথে কাছাড় জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আসাম রাইফেলসের দীর্ঘদিন ধরে এই অঞ্চলের অবৈধ পণ্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান চক্র ভেঙে দেওয়া এবং অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে তাদের এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসাবে বিবেচনা করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজে বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অসম জুড়ে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে প্রায় 5 কোটি টাকার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মিজোরাম রাজ্যের বাসিন্দা 2 মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বাউরাঘাট পার্ট 1 এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি মহিন্দ্র টিউভি রেজিস্ট্রেশন নম্বর MZ01R6434 গাড়িকে আটক করে হাইলাকান্দি থানায় একটি দল। গাড়িতে থাকা 2 ব্যক্তি মিস মার্সিপিল্লাই এবং থাংজাগিন হাউকিপ কে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে 12টি প্যাকেট লুকিয়ে রাখা মোট 1,21,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। দ্বিতীয় 2 পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নর্থ ইস্ট নিউজে বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ভয়াবহ ঘটনা, গন্ডারের আক্রমণে বনকর্মী আহত। ঘটনাটি ঘটে বাগড়ি ও বন্যাঞ্চলের অন্তর্গত বাঘমারিতে, যখন এক নিতুল গগৈ নামে এক বনকর্মীকে পিছন থেকে হঠাৎ একটা বিশাল গন্ডার আক্রমণ করে। আহত ব্যক্তির নাম নিতুল গগৈ। তিনি একজন বনকর্মী। নিতুল গগৈ নগাঁওয়ের বাসিন্দা বলে জানা যায়। আহত অবস্থায় বনকর্মীকে কলিয়াবর সাব ডিভিশনে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু ডাক্তাররা তাকে আরও উন্নত চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে পাঠিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমাৰ নিতুল গগৈ নামৰ এজন হোমগাৰ্ড হয়। আমাৰ তাতে কৰ্মৰত হৈ আছিলে। বাঘমাৰী নামৰ এটা এণ্টিপেচিং কেম্প আছিলে, তাতে ডিউটি কৰি থকা সময়ত মাক পোৱালি মৰে, তেওঁক খেদিলে। খেদাৰ পিছত তেওঁক ইনজিউৰ কৰিলে অলপ, মানে তেওঁক কামোৰা নাই, ভাগ্য ভাল তেওঁ, কিন্তু অলপ তেওঁ লম্বাৰ অলপ পেইন হৈছে, এতিয়া বেক পেইন হৈ আছে আৰু অলপ মানে চেষ্টত অলপ দুখ পাইছে বুলি কৈছে। ত' এতিয়া আমি জখলাবন্ধাত লৈ আহিলোঁ। ত' জখলাবন্ধাৰ পৰা আমি, যিহেতু আমাৰ টাই আপ আছে গুৱাহাটী এপলৰ লগত, চ' আমি এতিয়া ফাৰ্দাৰ বেটাৰ ট্ৰিটমেণ্টৰ কাৰণে আমি গুৱাহাটী লৈ যাম। নিতুল গগৈ, ঘৰ তেওঁ নগাঁও। ঘটনাটো আমাৰ 11:30। হয় হয়। বয়স কিমান? বয়স আপোনাৰ তেওঁ এপ্ৰক্সিমেটলি 52 years। কৰ্মৰত অৱস্থা, তেওঁ যেতিয়া ফিল্ড ডিউটি গৈছিলে তেতিয়াই, লগত 4জন আছিলে। সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা ও ধিক্কার জানালো শিলচর প্রেস ক্লাব। সোমবার শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়। একই সঙ্গে কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। আমি সুরজিৎ চক্রবর্তী, বাসা আমার ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেন। দেখুন, আমরা হইলাম সংবাদ মাধ্যম, যেটা আমরা সত্যতা আছে এটা আমরা তুলিয়া ধরার লাগিয়া। তো আমি তো সবেরই নিউজ করি, হ্যাঁ, নিউজের তো যেটা সত্যতা আছে যাচাই করি, আমরা তো নিউজ করি। কিন্তু হয়েছে আজকে কিন্তু হয়েছে, আমি আসলাম শ্বশুরবাড়ি, আমার সিকুনা। এই সময় 6:30 7টা বাজে। আমি শ্বশুরবাড়ির থেকে আইয়া এখানে মনে করছি এটা বাজারও, মানে ওই দোকান একটা আছে, কিছু একটা জিনিস লইমু আর কি।
তে আমার ওই অরবিন্দু দাস এর বাড়ি আশ্রম রোড, এটা মাটির দালাল। এ কিতা করছে আমার ডাকছে, তো আমি তো জানি না, ইয়ে আমার ডাকিয়া দমকি দেয় তার ছেলের নামে বদনাম করি, আর তার ছেলেরে বলে বেজালা ফালাই, আর আমি বলে সব যত আছে 2 নম্বরই সব বলে থানাতে প্রমোশন দিয়ে এই না সেই না করি, আমার যা তা গালিগালাজ করে। আমি জিম ধরে চুপচাপ শুনি, আর এরপরে আমার 50,000 টাকা দিবে, এই না সেই না, হ্যাঁ দেখিলি মু তুই কত বড় নেতা হইছ, পুলিশও গালিগালাজ করছে। এরপরে দিকে আমি দেখছি এখানে আরেকজন আছে, দাদা একজন আসলো এখানে, দাদা কিতা অশোক দা কিতা করছে আমারে আনছে, আমরা এলাকার মানুষ, তাই দাদাই আনি আমারও ফলের দোকানের সামনে আমার গল্প করে রাখে। তখন কি হইছে, তার লগের একটা ছেলে অরবিন্দু যে দালাল তার লগে তার বাতি জায়গায় মুরগির ফার্ম আছে, হ্যাঁ এ কিতা করছে আইয়া আমারে উফরে উঠিয়া মারি দিছে। মারার পরে অরবিন্দু আর তার লগে আর 3-4 জন আনিয়া মানে দাসা মানে ওইটা মানে আমি তো মানে অবাক লাগি গেছি, লাঠি সাঠি রড শট মানে ইট সিট লইয়া মায়ের মানে আমার বেতালা মার শুরু করছে। ইমাজিন স্যার আমার মারতে 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 আমি কোনো রকম মানে যান বাঁচাইয়া ওই চেঙ্কুড়ি থানার আউটপোস্টের সামনে আইছি। আবার পরে পুলিশে আমার দড়িয়া আনতো পারছে না, আবার টাইনা নিয়ে আমার মারছে অরবিন্দু হ্যাঁ তার বাতিজা। হ্যাঁ এখানে মুরগির ফার্ম আছে ওই চেঙ্কুড়ি আউটপোস্টের ন্যাশনাল আউটপোস্টের ঠিক উল্টা সাইডে। তো আমি আমরা সংবাদ মাধ্যম, আমরা বাস্তব যেটা আছে সত্যতা যেটা আছে আমরা উপস্থাপন করি, এটা কি আমার দোষ নেই নিউজটা করা। আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ তদন্ত চাইছি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য জোরালো দাবি উত্থাপন করছি। শিলচরের মতো শহরের বুকে সাংবাদিকরা যদি প্রাণঘাতী হামলার শিকার হন তাহলে অন্যদের নিরাপত্তা কোথায়? অবশ্যই পুলিশ প্রশাসনকে এটা সুনিশ্চিত করতে হবে। আমরা সমূহ পরিস্থিতির উপর নজর রাখছি, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তার করতে হবে। বিধানসভা নির্বাচনের প্রাক পর্বে পুলিশ প্রশাসনকে এটা নিশ্চিত করতে হবে যাতে সাংবাদিকদের নিরাপত্তা সর্বাবস্থায় সুরক্ষিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। যে এত বড় সাহস কি করে হলো এই মানুষের, যে একজন সাংবাদিকের উপর তাও একটি পেট্রোল পোস্ট পুলিশের সামনে তাকে মারা, এত বড় সাহস যে হচ্ছে, এই সাহসটাকে পুলিশ জন্য বিহিত ব্যবস্থা নেয়। আমরা শুনেছি একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আর কিছুজন অরবিন্দ দাস আর বাকি সাঙ্গপাঙ্গ তারা এখনো অ্যাবসকন্ডিং। আমরা এটাই প্রশাসনের কাছে আবেদন রাখবো যে অতি সত্বর এই যে দুষ্কৃতিগুলো, যে ভূ মাফিয়া যাদের নাম উঠে এসছে, তাদেরকে যেন একটি উপযুক্ত শাস্তি দেওয়া হয়, যেন নেক্সট টাইম ওরা এসব রিপিট করার আগে বারবার চিন্তা করে। আর যদি এটা করা না হয় তাহলে প্রেস ক্লাবের তরফ থেকে আগামী দিনে হয়তো আমরা গণতান্ত্রিক মাধ্যমে অন্য পদক্ষেপ বা নিতে আমরা তৎপর হব। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিবালিক পার্কে অবস্থিত দুর্গামণ্ডপে হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হলো হিন্দু সম্মেলন। এতে মুখ্য বক্তা হিসাবে বক্তব্য দেন গুয়াহাটি থেকে আগত হিন্দু ফ্রন্ট আসামের রাজ্যিক সভাপতি ও হিন্দু যুব ছাত্র পরিষদের আসামের মুখ্য উপদেষ্টা বলেন গোস্বামী। বক্তব্য তুলে ধরেন গুয়াহাটি থেকে আগত পরিষদের সভাপতি মাধব দাস। এছাড়াও বক্তব্য তুলে ধরেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ গুণসিন্ধু মহারাজ, শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনয়ন প্রত্যাশী বিবেক পোদ্দার, জলক চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা নীতিশ ভট্টাচার্য সহ শিলচরের বিশিষ্ট জনেরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি ৰাজুদের প্রতিবেদন। সন্ধিক্ষণত আপোনালোকে হিন্দু সন্মিলন অনুষ্ঠিত কৰি এই হিন্দু সন্মিলনৰ নামত আপোনালোকে নিজৰ বহুমূলীয়া সময় নষ্ট কৰিছে।
মোৰ ইচ্ছা আছিলে বঙালী ভাষাত ভাষণ দিয়াৰ, কিন্তু মই বঙালী ক'লে আপোনালোকৰ হাঁহি উঠিব, নকওঁতে হাঁহি উঠিছে, কওঁতেতো আৰু উঠিছে। মই আমাৰ নীতিশ দাৰ লগত, আমাৰ শিলচৰৰ মোৰ যিবিলাক সতীৰ্থ আছে তেওঁলোকৰ লগত বঙালী ক'ব খোজোঁ, তেওঁলোকে মোৰ লগত অসমীয়া কয়। তো মই তেওঁলোকক কওঁ যে আপোনালোকে যদি মোৰ লগত অসমীয়া কৈ থাকে তো মই কেতিয়া বঙালী শিকিম? কৈছে দাদা আমিও অসমীয়া শিকিব লাগে নহয়। এই কথাখিনি যদি সমুজ্জ্বলে বুজি পালে হয়, জাতীয়তাবাদী চিন্তা কৰা অসমীয়াকেইটাই বুজি পালে হয়, আমাৰ ইয়াতে বঙালী ভাষাৰ কথা কৈ এজনে যে কি নাম তেওঁ প্ৰদীপে বুজি পালে হয়, তেতিয়া আমাৰ কাজিয়াই নাথাকিল। অলপ আগতে আমাৰ কণমানি মইনা এটাই বৰ সুন্দৰ এটা গীতাৰ শ্লোক কৈছে, যদা যদা হি ধৰ্মস্য গ্লানিৰ্ভৱতি ভাৰত অভ্যুত্থানম অধৰ্মস্য তদাত্মানং সৃজাম্যহম परित्राणै साधूनां विनाशै सदुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि। পাহাড়ের বুকে দুর্নীতির পাহাড় গজিয়ে তোলার এক অজানা ঠিকানা। 6 বছর পূর্বে ঘোষিত হয়েছিল আদর্শ গ্রাম। কথা ছিল আদর্শ গ্রাম ঘোষণার মধ্যে দিয়ে এলাকার অনুন্নয়নের ছবি মুছে দিয়ে উন্নয়নের ছবি প্রশস্ফুটিত করা, কিন্তু শেষমেশ আদর্শ গ্রাম যেন হয়ে উঠেছে জনপ্রতিনিধিদের আদর্শহীনতার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের উদাসীনতার এক চরম দৃষ্টান্তের রাজসাক্ষী, যার ফলে 6 বছরের আদর্শ গ্রাম বাস্তবায়নের দূরের কথা, আদর্শ গ্রাম গড়ে তোলার নামে এক সরকারি টাকা অপচয় করে নির্মিত কিছু পরিত্যক্ত প্রকল্পের সহায়ী ঠিকানা হয়ে উঠেছে এই দীননাথপুর আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রামের নামে সরকারি বরাদ্দ কোটি কোটি টাকা লুণ্ঠনের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠার আশঙ্কায় আতঙ্কিত এলাকা মানুষ। ফলে সঠিক তদন্তের দাবিতে আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন বড়াইল অভ্যন্তরীণ গেসা কাঠিগড়া নবগঠিত বিক্রমপুর জিপির দীননাথপুর গ্রামের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ 21 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সভা করে জানিয়েছিলেন তাদের গ্রাম কিনা সরকারিভাবে ঘোষিত হয়েছে আদর্শ গ্রাম, এখন থেকে উন্নয়নের জোয়ার বইবে, কিন্তু বাস্তব তার উল্টো। গ্রামবাসীদের কথায় আজ পর্যন্ত তার উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা, যাতায়াত ব্যবস্থা সহ মৌলিক চাহিদা থেকেও তারা আজও বঞ্চিত। তাদের কথায় 6 বছরের পূর্বে মডেল ভিলেজ ঘোষণার পর যে 2-3টে কাজ হয়েছিল আজ পর্যন্ত সেই সব কাজ বাস্তবায়ন হয়নি। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে মহিলা মার্কেট শেড, লক্ষ লক্ষ টাকা পেয়ে নির্মিত একটি কমিউনিটি হল। মহিলা মার্কেট শেডের যেখানে বসার কথা ছিল বাজার, সেখানে বাস করছে গবাদি পশু। পাশেই রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে নির্মিত কমিউনিটি হল। এলাকাবাসীদের অভিযোগ মার্কেট শেড ছাড়া কোনো প্রকল্প নেই, কাজের তথ্যফলক। রাস্তায় পাকা নির্মিত হোল্ডিং গেট বসানো হয়েছিল, কিন্তু স্ট্রিট লাইট আস্তে আস্তে সবাই অকেজ হয়ে পড়ছে। স্ট্রিট লাইট কিছুদিন জ্বললেও এখন চিরতরে যেন নিভে গেছে। কোনো কিছুই রক্ষণাবেক্ষণ নেই। আদর্শ গ্রামের দিকে চোখ নেই কোনো জনপ্রতিনিধি কিংবা প্রশাসনিক আধিকারিকদের। গ্রামবাসীরাও জানান তারা শুনতে পেয়েছেন আদর্শ গ্রামের উন্নয়নে বরাদ্দ হয় কোটি কোটি টাকা, কিন্তু তাদের প্রশ্ন তাদের আদর্শ গ্রামের উন্নয়নের অর্থ যাচ্ছে কোথায়? নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। খালি আইবা যাইবা কইব হতা দিবা হতা দিবা হতা দিবা, আমরা লাইনটা তো আজ পর্যন্ত আইলো না। খাসে আইয়াও হয় না তারা, আমরা ধরলে না, খালি হতা না হতা 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 না হতা হয় তারা কই আমরা বুঝ দিয়া দিলাই। হ্যাঁ মজুমদার হ্যাঁ সাইটে দিও হয় না, আপনারা ভিডিও চায় না, বুঝছেন নি? আপনারা এটা দেখুন যে না এটা বালা রকম কোন জায়গার জল আছে কোন জায়গাত নাই, এটা আপনারা দেখিয়া দিতা। তাহলে বুট দিয়ে রাজা মানে সিংহাসন উঠিয়া যাই বই থাকুয়া আর মানুষে যত কষ্ট করডা এখান তাই দেখুন না। একদিন আইনও না নদীর পাড়ে দিত, একদিনও তাই নাই জিনে। এই যে আমরা বাচ্চা কাচ্চায় ঘরের কষ্ট এখান দেখলা না যখন নিতা তখন তেন বারবার নদীর পাড় আইসই না, ইয়া দেখছই হতা দিবা হতা দিবা কইছেন জল দিবা ইয়া করা, আমরা জলও দিন না কিচ্ছুই দিন না। আর MLA খলিলুদ্দিন মজুমদার, খলিলুদ্দিন মজুমদার। নমস্কার, আমার নাম মুকুল বর্মন। এখানে আমিও বাসিন্দার। এখানে যে মডার্ন ভিলেজ আছে, মডার্ন ভিলেজে কয়েকটা রাস্তা নির্মাণ হয়েছিল। এই রাস্তাগুলা তো পুরা কমপ্লিট হয় নাই, আধা সাদা রাস্তা বানাইয়া এরপরে কয়েকটা স্ট্রিট লাইটও কয়েকটা 10-15টা লাগায় সব ড্যামেজ।
এরপরে এখানে তোমার ওই যে মডার্ন ভিলেজের যে রাস্তা 100 মিটার মতন কাজ হয়েছে, এরপরে 2-3টা রাস্তা রয়ে গেছে, এটা কোনো কাজ হয়নি মডার্ন ভিলেজের, আর এই কাজগুলো সব রয়ে গেছে। আমরা শুনেছি যে বছরে 1 কোটি টাকা এটা মেরামতের জন্য আসে, কিন্তু এখানে তো আমরা কিছু দেখতে পাই না, কোনো ডেভেলপ হয় না, যেভাবে বানায় গেছে সেভাবে রয়ে গেছে। বর্তমানে এই মডার্ন ভিলেজের যে বাজার আছে এখানে গরু থাকে, ছাগল থাকে, আর মডার্ন ভিলেজের যে অফিস আছে এখানে কেউ থাকে না, এটা সব বন্ধ, সব জঙ্গল জাবড়া হয়ে রয়ে গেছে, আর এখানে কেউ খোঁজ খবর নেই না। আর ইলেকশন আসলে সব ক্যান্ডিডেটরা এখানে আসে, কথা দিয়ে যায়, এরপরে খাস কিছু হয় না। শেষ করি তো এখানে খলিলুদ্দিন মজুমদার যখন এমএলএ আসলো, টাইম যখন এটা দেখাশোনা করতে আসলো, টাইম তো এটা কিচ্ছু করছে না, কোনো খাম কাজ করছে না। আমি এখানেরই লোক। আমরা শুনেছিলাম তখন আমাদের এখানে ডেপুটি কমিশনার ছিলেন কীর্তিজলি, উনি ডিসি ছিলেন। তো আদর্শ গ্রামের কথা তারা তো সবাই জানে। উনি মনে করে যে এই জায়গা গ্রাম যখন হয়েছে এটাতে তিনি সহযোগিতা করেছেন, একটা মার্কেট বানিয়ে দিয়েছেন, মহিলা মার্কেট, এটাকে মামনি মার্কেট বলে সাইনবোর্ড লাগানো আছে। তো যাই হোক, তাই দিয়েছেন। ওইটা তো মডেল ভিলেজের যে সরকারের টাকা, এটার আওতায় নয়। ওটা আমরা শুনেছি তান ফান্ড থাকিয়া তাই এটা দিয়েছেন 10 লাখ টাকার ঘর। এটা তো সম্পূর্ণ সুন্দরই হয়েছে, আমরা ধন্যবাদ দিই তাহাকে যে আমরাকে তাই এই জিনিসটা দিয়ে গেছেন আমাদের এদের গরিব দুঃখী জনগণ। বর্তমানে তো এখানে মার্কেট হয়তো হচ্ছে না, আর মানুষেরও যাতায়াত কম, আর যেভাবে আমরা শুনেছিলাম তা উন্নতি তো কিছুই হয় নাই। যে এই জায়গাটা ডোনেট করেছেন, একেই মানুষ এই মার্কেটটা ডোনেট করেছেন কীর্তিজলির কাছে, আর ওইটা দিয়েছে, ওইটা কমিউনিটি হলটা দিয়েছে মডেল ভিলেজের ব্যাপারে। কাজেই এরা তো এখানে যেভাবে শুধু নাম কাগজপত্রে দিয়েছে, কাজের বেলা কিছু নেই। আমরা ওইটাই বিহিত নিবেদন রাখি যে আমরা এটা ইনকোয়ারি করে এই টাকাগুলা বছরে 1 কোটি হওয়ার কথা, দীর্ঘ 5 বছর আসবে বলেছিলেন ওরা আমাদেরকে মিটিং ডেকে। 1.5 বছর পর্যন্ত টাকা এসেছে, অমরজন খরচ করেছেন। এরপরে খলিল আসার পরে তার কাছে আমরা গিয়েছিলাম, উনি বলেছেন যে এখন এটা টাকা আমরা সিএমএ টাকা দেন নাই, মাত্র দিয়েছেন 1 লক্ষ টাকা। 1,50,000 দিয়ে 2টি স্কুল হয়েছে, একটা তেলিচড়া, একটা এটা মডেল ভিলেজের ভিতরে পড়ে, আর একটা আমাদের এই দিনাজপুর 11 নম্বর বাগিচায়, এই 2টা স্কুল হয়েছে, অঙ্গনাদি স্কুল। আর তো কিছু উনি করেন নাই। আমরা 2বার গেছি, উনি বলেছেন যে আমরা 1 লাখ হয়, 2টা আমি বাটে 2 জায়গাতে 2টা স্কুলে আমি খরচ করি। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 82 লক্ষ টাকার অবৈধ সিগারেট জব্দ কাছাড়ের যৌথ অভিযানে। 5 কোটি টাকা ইয়াবা ট্যাবলেট উদ্ধার, 2 মাদক পাচারকারী গ্রেপ্তার, হাইলাকান্দি পুলিশের বড় সাফল্য। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ভয়াবহ ঘটনা, গন্ডারের আক্রমণে বনকর্মী আহত। সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীর উপর প্রাণঘাতী হামলা, দ্রুত দুষ্কৃতীদের কঠোর শাস্তি চায় শিলচর প্রেস ক্লাব। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুক নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।